আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সেই প্রিভিয়াস সার্কিটটা। আমরা এই সার্কিটে অ্যানালাইসিস করা শুরু করেছিলাম যখন আমরা সুইচটা ক্লোজ করেছি স্টপ ওয়াচের টাইম যখন 0, অর্থাৎ এই ফর্মুলাটা তখনই খাটবে যখন সুইচ ক্লোজ করার পরের অবস্থায়, অর্থাৎ টাইম যখন 0 এর সমান বা 0 এর থেকে বড়, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে। সো আমি রেকমেন্ড করব আপনারা এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলবেন। সো আমি এখন এই ফর্মুলাটা নিয়ে অ্যানালাইসিস করব। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে যাওয়ার আগে একটু ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করব যে হোয়াটস হ্যাপেনিং হিয়ার। ওকে, সো ধরে নিলাম এই হচ্ছে আপনাদের ব্যাটারি, এবং এই ব্যাটারি ভোল্টেজ হচ্ছে ধরে নিলাম 5 ভোল্ট। এখনও আপনি কানেক্ট করেননি একই রেজিস্টর এবং ক্যাপাসিটরের সাথে। আমি ধরে নিলাম যে ক্যাপাসিটরে ইনিশিয়ালি কোনো ভোল্টেজ ছিল না, অর্থাৎ ক্যাপাসিটরের ইনিশিয়াল যে ভোল্টেজ সেটা হচ্ছে ধরে নিলাম 0 ভোল্ট। কী জন্য ক্যাপাসিটরে কোনো ইনিশিয়াল ভোল্টেজ ছিল না? নিশ্চয়ই এই ক্যাপাসিটরে কোনো চার্জ ছিল না। অ্যান্ড চার্জ যদি 0 হয়, আমরা জানি চার্জ এবং বিভব পার্থক্য হচ্ছে একে অপরের সমানুপাতিক। চার্জ যদি 0 হয় তাহলে ক্যাপাসিটরে ভোল্টেজও হবে হচ্ছে 0। যাই হোক, তারপর আপনি এই ব্যাটারিকে এই আর এবং সি এর সাথে কানেক্ট করলেন। তাহলে কি হবে? এই ব্যাটারি এই দিকে একটা কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবে, আর আমরা জানি কারেন্ট ফ্লো করা মানেই হচ্ছে চার্জের ফ্লো। তাহলে আপনি দেখবেন যে কারেন্ট ফ্লো করার জন্য এই টার্মিনালে, ক্যাপাসিটরে এই টার্মিনালে কিছু পজিটিভ চার্জ জমা হচ্ছে এবং বিপরীত টার্মিনালে কিছু নেগেটিভ চার্জ জমা হচ্ছে। আর আমরা জানি যতই চার্জ জমা হবে ততই কিন্তু বিভব পার্থক্য বৃদ্ধি পাবে। তো আপনি দেখবেন এই ক্যাপাসিটরের ভোল্টেজ হবে হচ্ছে 1 ভোল্ট, তারপর দেখবেন 2 ভোল্ট, তারপর হবে 3 ভোল্ট। এইভাবেই ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়বে। বাড়তে বাড়তে যখন দেখবেন যে ক্যাপাসিটরের ভোল্টেজ 4 ভোল্টে চলে আসছে, তারপর 4.1 ভোল্ট, 4.2 ভোল্ট, মানে আগের মতো অত ভালো মতো বাড়ছে না, স্পিডটা কেমন যেন কমে গেছে। এরকম হতে হতে ধরেন 3, তারপর 4, তারপর ধরেন 7, আস্তে আস্তে বাড়তে বাড়তে 8, তারপর 9, এখানে এসে খুবই স্লো হয়ে যাবে, খুবই আস্তে আস্তে বাড়বে 9.1, 9.2। অর্থাৎ আপনি দেখতে পারবেন যে এই ক্যাপাসিটরের ভোল্টেজটা আর 5 ভোল্টের সমান কোনো দিনই হবে না। এই ক্যাপাসিটরের ভোল্টেজ অলওয়েজ 5 ভোল্ট থেকে একটু একটু কম হবে, বাট ক্যাপাসিটরের ভোল্টেজ 5 ভোল্টের সমান কোনো দিন হবে না। অ্যান্ড এই ব্যাপারটা আমরা একটু ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি। এই সূত্রটা আমি একটু নিচে আরেকবার লিখি। তো এই যে ফর্মুলাটা লিখলাম, এখানে একটা কাজ করি, টি সমান সমান 0 বসিয়ে দিই। তাহলে কি হবে? এই যে এই পার্টটা সমান সমান হয়ে যাবে হচ্ছে 0। তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে ভিএস ভি নট মাইনাস ভিএস ই টু দি পাওয়ার 0। আচ্ছা, -0 আর +0 তো একই কথা, তাই না? সো ই টু দি পাওয়ার 0 মানে কত? ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। সো দেখুন ভিএস কাটা, তাহলে ভি সমান সমান হচ্ছে ভি নট। এটাই আমরা ধরেছিলাম, তাই না? যে যখন স্টপ ওয়াচের টাইম হচ্ছে 0 তখন ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে ভি নট। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে সময় যদি আমরা বাড়াই তাহলে এই ভোল্টেজের সাথে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটবে সেটাও একটু অ্যানালাইসিস করা দরকার। খেয়াল করে দেখুন, আমাদের আগের যেই থট এক্সপেরিমেন্টটা ছিল যে ক্যাপাসিটরের ভোল্টেজ প্রথমে 0 থাকলেও সে কিন্তু 5 ভোল্ট হতে চাচ্ছে, যদিও পারছে না, কিন্তু 5 ভোল্ট হতে চাচ্ছে। 5 ভোল্ট কেন হতে চাচ্ছে? কারণ এই যে ব্যাটারি আছে সেই ব্যাটারি এই ক্যাপাসিটরকে 5 ভোল্ট করতে ফোর্স করছে। আই রিপিট, এই ব্যাটারি এই ক্যাপাসিটরকে 5 ভোল্ট হতে ফোর্স করছে। যদি ক্যাপাসিটরের ভোল্টেজ হতো ভিএস বা অন্য কোনো কিছু, তাহলে এই ক্যাপাসিটর মানে এই ব্যাটারি ভোল্টেজ যদি বিএস হতো, তাহলে এই ব্যাটারি ক্যাপাসিটরকে ফোর্স করতো যে ভাই তোকে ভিএস হইতে হবে, বাট কোনো দিনই আসলে হতে পারবে না। ট্রু। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরের ভোল্টেজ অ্যাকচুয়ালি ভিএস হওয়ার চেষ্টা করছে, কিন্তু ভিএস তাহলে কেন হতে পারছে না? এই যে এইটুকুর জন্য, এই যে খেয়াল করে দেখুন, এইটুকুর জন্য ক্যাপাসিটরের ভোল্টেজ অ্যাকচুয়ালি বিএস হওয়া উচিত ছিল বা বিএস হতে চাচ্ছে, জাস্ট এইটুকুর জন্য বিএস হতে পারছে না। একটা কাজ করি, জাস্ট এইটুকুকে আমি একটু অন্যভাবে লিখি, ভি নট মাইনাস ভিএস, তারপর এই যে ই টু দি পাওয়ার যে কী যেন আছে এটাকে আমি একটু এইভাবে লিখি, তাহলে আমাদের একটু এক্সপ্লেন করতে সুবিধা হবে। সো এখন যতই আমরা টাইমকে ইনক্রিজ করব ততই আমরা এই যে ই টু দি পাওয়ারের যে পাওয়ারটা আছে এটাকে আমরা ইনক্রিজ করব। অ্যান্ড যতই এই অংশটা বাড়বে ততই খেয়াল করে দেখুন এই পার্টটা কমে যাবে, অর্থাৎ এই পার্টটা ডিক্রিজ করবে। আচ্ছা, এই কথাটা মানে কি তাহলে? যতই টাইম বাড়বে
এই পার্টটা ডিক্রিজ করবে, অর্থাৎ এই পার্টটার ইফেক্ট কমে যাবে। আর এই পার্টটার ইফেক্ট যদি কমে যায় তাহলে ভি এর ভ্যালু ততই ভিএস হওয়ার চেষ্টা করবে। উদাহরণস্বরূপ ধরলাম ভিএস এর ভ্যালু হচ্ছে 5, আর এই অংশটুকুর ভোল্টেজ হচ্ছে ধরে নিলাম -4, তাই না? তাহলে দেখুন ভি কিন্তু আর 5 ভোল্টের সমান হতে পারছে না, কিন্তু এই অংশটা যদি আস্তে আস্তে কমতে থাকে, ধরলাম -4 থেকে -3, সরি তারপর -2, তারপর -1, 0.5, 0.00001, খেয়াল করে দেখুন যে ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু এখন প্রায় 5 ভোল্টের সমান হয়ে যাচ্ছে। অ্যান্ড এই জিনিসটা আমি যদি গ্রাফে আপনাকে ড্র করে দেখাই, এটা হচ্ছে এই জায়গায় আছে, তার আমি বের করি একটু। তো খেয়াল করে দেখুন এটাই হচ্ছে আমাদের ডেসমোসের সেই গ্রাফটা। দেখুন এই হচ্ছে আমাদের ভিএস। এই ক্যাপাসিটরের ভোল্টেজটা খেয়াল করে দেখুন ভিএসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, তাই না? অর্থাৎ আলটিমেটলি এই ক্যাপাসিটরের ভোল্টেজ হবে হচ্ছে ভিএস। আমি যদি ভি নটের ভ্যালু বাড়িয়েও দেই, খেয়াল করে দেখুন যে ইনিশিয়াল ভোল্টেজ ভি নট এটাকে আমি ইনক্রিজ করেছি, আমি বাড়ালেও দেখবেন যে একটা সময় এই ক্যাপাসিটরের ভোল্টেজটা ভিএসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। সো এটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজের একটা ধর্ম। সেই ধর্মটা হচ্ছে যে এই ব্যাটারির এই ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ যাই হোক না কেন, হতে পারে ব্যাটারির ভোল্টেজের বেশি, হতে পারে ব্যাটারির ভোল্টেজের কম, আলটিমেটলি ক্যাপাসিটরের ভোল্টেজটা ভিএসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে। এখন আমরা দেখব যে এই ফর্মুলায় টি এর ভ্যালু যদি ইনফিনিটি বসিয়ে দেই, থিওরিটিক্যালি টাইম হবে ইনফিনিটি। প্র্যাকটিক্যালি তো আর সম্ভব না, থিওরিটিক্যালি দেখি যে আমি যদি এই টাইমটা এখানে ইনফিনিটি বসাই তাহলে কি হবে। আচ্ছা একটা কাজ করি, আমি এই পার্টটাকে আমি একটু এইভাবে লিখি, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টি বাই আর সি। এখন খেয়াল করে দেখুন টি এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে পুরো অংশটাই হয়ে যাবে ইনফিনিটি, অ্যান্ড ই টু দি পাওয়ার ইনফিনিটি মানেও হচ্ছে ইনফিনিটি, অ্যান্ড 1/ইনফিনিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0। সো এই পুরা পার্টটা হয়ে যাবে হচ্ছে 0। তার মানে যখন সময় হচ্ছে ইনফিনিটি তখন ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে ভিএস। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যাপাসিটরের ভোল্টেজ সসীম সময়ে বা ভিএসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে, প্র্যাকটিক্যালি কখনোই ভিএসকে ভিএসের সমান হতে পারবে না, কিন্তু থিওরিটিক্যালি টাইম যখন ইনফিনিটি তখন ক্যাপাসিটরের ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজের সমান হয়ে যাবে। এখন আমরা একটু ডেসমোস গ্রাফ নিয়ে একটু খেলা করি। খেয়াল করে দেখুন এই গ্রাফটা নিয়ে একটু আগে কথা বলেছিলাম যে ভি নটের ভ্যালু যাই হোক না কেন সে আলটিমেটলি ক্যাপাসিটরের ফাইনাল ভোল্টেজ ভিএসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে, তাই না? এটাই ছিল আমাদের কথা। আর ভিএসের ভোল্টেজে দেখুন যাই হোক না কেন ক্যাপাসিটরের ভোল্টেজ আলটিমেটলি ভিএসের সমান হওয়ার চেষ্টা করবে। এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট খেয়াল করে দেখুন, আমি যদি রেজিস্টরের ভ্যালু কমিয়ে দেই তাহলে খুবই তাড়াতাড়ি ভিএসের সমান হয়ে যাচ্ছে, আর যদি রেজিস্টরের ভ্যালু বাড়িয়ে দেই তাহলে ভিএসের কাছাকাছি যেতে অনেক বেশি সময় লাগছে। সেম ঘটনা ক্যাপাসিটরের জন্য প্রযোজ্য। আমি যদি ক্যাপাসিটেন্স বাড়িয়ে দেই, খেয়াল করে দেখুন অনেকটা সময় লাগছে তাকে বিএসের সমান হতে, মানে বিএসের কাছাকাছি যেতে। সমান তো কখনো হতে পারবে না। আর আমি যদি সি এর ভ্যালু কমিয়ে দেই তাহলে খুবই অল্প সময়ে ভিএসের সমান হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে আপনারা হয়তো নিশ্চয়ই জানেন অলরেডি টাইম কনস্ট্যান্টের কনসেপ্ট থেকে। আপনারা অলরেডি পড়ে আসছেন যে এই যে এখানে যে আরসি দেখতে পাচ্ছেন, এই আরসিকে বলা হয় হচ্ছে টাউ, অ্যান্ড টাউকে আমরা নাম দিয়েছিলাম টাইম কনস্ট্যান্ট। আমরা এটা আগে পড়েছিলাম টাইম কনস্ট্যান্ট। এখন আমরা দেখি যে এই ক্ষেত্রে টাইম কনস্ট্যান্টটা কিভাবে কাজ করে। তো আমরা দেখি, আমরা যখন টাইমের ভ্যালু টি ইজ ইকুয়াল টু টাউ বসিয়ে দিব, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু আর সি বসিয়ে দিব, তখন একটু আমরা বোঝার চেষ্টা করি যে ক্যাপাসিটরের ভোল্টেজটা কত হবে। সো আমরা ভ্যালুটা বসিয়ে দেই, ধরলাম ভি ইজ ইকুয়াল টু বিএস, তারপর ভি নট মাইনাস ভিএস, তারপর ই টু দি পাওয়ার মাইনাস টি এর ভ্যালু হচ্ছে আর সি, এর নিচেও আছে আর সি। তাহলে আর সি যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে দেখুন এখানে হয় ভিএস, ভি নট মাইনাস ভিএস, ই টু দি পাওয়ার -1। আচ্ছা, তো এখন আমি একটা কাজ করি যে এই যে ভিএস দেখতে পাচ্ছেন এটাকে বাম পাশে নিয়ে যাই, তাহলে ভি মাইনাস ভিএস এবং ডান পাশে হবে হচ্ছে ভি নট মাইনাস ভিএস, আর ই টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 0.367 মতো আসে, আর 0.367 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 36.7%। এখন এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, চলেন এই লাইনটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। আমরা দেখতে পাচ্ছি যে ধরলাম এই হচ্ছে টাইম অ্যাক্সিস
আর এই হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ। সো ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ ভি নট যাই হোক না কেন একটা সময় গিয়ে ক্যাপাসিটরের ভোল্টেজ ভিএস এর সমান হয়ে যাচ্ছে। অ্যান্ড গ্রাফটা দেখতে কিছুটা এরকম হচ্ছে, তাই না? একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ আমরা পাচ্ছি। খেয়াল করে দেখুন যে ইনিশিয়ালি আমাদের যে গ্যাপ, অর্থাৎ একদম ইনিশিয়ালি যখন টাইম 0 তখন ভিএস এবং ভি নটের মধ্যে গ্যাপ কত? আচ্ছা সিম্পল, এটা ভি নট মাইনাস ভিএস, তাই না? সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল গ্যাপ। ধরে নিন কোনো একটা সময় যখন টি এর ভ্যালু হচ্ছে আর সি এর সমান, তখন আপনি কোথায় আছেন? তখন আপনি এই জায়গায় আছেন, অ্যান্ড এই জায়গায় আপনার ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে এই যে ভিএস এবং ভি এদের মধ্যকার ডিফারেন্স তাহলে কত? এদের মধ্যকার ডিফারেন্স হচ্ছে ভি মাইনাস ভিএস। আপনারা হয়তো নেগেটিভ সাইন নিয়ে একটু প্যারা খাচ্ছেন, নেগেটিভ সাইনটা আপাতত অ্যাভয়েড করেন। আমি আপাতত চাইলে এখানে একটা মডুলাস দিয়ে দিই। আমরা চাইলে যে বাম পাশে এবং ডান পাশে মডুলাস দিতে পারি, যাতে আপনাদের নেগেটিভ সাইন নিয়ে প্যারা খেতে না হয়। আচ্ছা যাই হোক, এখন খেয়াল করে দেখেন যে যখন টি এর ভ্যালু হচ্ছে আর সি এর সমান, অর্থাৎ টি এর ভ্যালু হচ্ছে টাইম কনস্ট্যান্টের সমান, তখন এই যে ভিএস এবং ক্যাপাসিটরের ভোল্টেজের যে ডিফারেন্স, সেটা হচ্ছে এই ডিফারেন্সটা হচ্ছে ইনিশিয়াল ডিফারেন্সের 36.7%। আই রিপিট, টি ইজ ইকুয়াল টু টাইম কনস্ট্যান্টে ক্যাপাসিটর এবং সোর্স ভোল্টেজের যে ডিফারেন্স, সেটা হচ্ছে ইনিশিয়াল যে ডিফারেন্স আছে সেটার 36.7%। সো এটা হচ্ছে ওয়ান ওয়ে টু ফিল দ্য টাইম কনস্ট্যান্ট, হোয়াট দ্য টাইম কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি ইজ। তো আমরা বলতে পারি যে টাউ সমান সমান আরসি। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা যদি আপনাদেরকে বলতে বলা হয়, আপনি ঝটপট বলবেন যে এই হচ্ছে আপনার ভি নট আর এই হচ্ছে আপনার ভিএস। আপনি জানেন যে ক্যাপাসিটরে ইনিশিয়াল ভোল্টেজ যাই হোক না কেন, সে আলটিমেটলি তার ভোল্টেজ ভিএস এর সমান হয়ে যাবে। ইনিশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি নট মাইনাস ভিএস, জাস্ট মডুলাস নিয়ে কাজ করলাম। টাইম কনস্ট্যান্ট হচ্ছে সেই সময়টা যেই সময়ে ক্যাপাসিটরের ভোল্টেজ এবং এই সোর্স ভোল্টেজের ডিফারেন্স, এইটুকু ডিফারেন্স টোটাল ডিফারেন্সের 36.7% হবে। এখন আমরা একটু ডেসমসে চলে যাই। তো খেয়াল করে দেখুন, এই ভোল্টেজটাই হচ্ছে টাইম কনস্ট্যান্টে থাকা অবস্থায় ভোল্টেজটা, এই ভোল্টেজটা। এখন আমি যতই আর এর ভ্যালু বাড়াবো, ততই খেয়াল করে দেখুন যে এই পজিশনে যেতে আমাদের অনেক বেশি সময় লাগবে। সি এর ভ্যালু বাড়ালেও আমাদেরকে অনেক বেশি সময় লাগবে এই পজিশনে যেতে। তার কারণটা খুবই সিম্পল, যে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর সি, তাই আর বা সি এর ভ্যালু বাড়ালে আমাদের ওই পজিশনে যেতে একটু বেশি সময় লাগবে। এই ব্যাপারটা চাইলে আমরা একটু থিওরিটিক্যালিও বুঝতে পারি। ধরে নিলাম যে এই হচ্ছে রেজিস্ট্যান্স এবং এই হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো একটা কাজ করি, আমরা প্রথমে রেজিস্ট্যান্সের ভ্যালু ছোট থেকে আমরা বড় করি, তাহলে কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। তো আসলে এই ক্যাপাসিটরটা চার্জ কেন হচ্ছে? তার কারণ ব্যাটারি এই বরাবর একটা কারেন্ট ফ্লো করছে, অ্যান্ড কারেন্ট ফ্লো করা মানেই হচ্ছে চার্জের ফ্লো। এখন আমি যদি এই রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেই, তাহলে কারেন্টের ভ্যালু কমে যাবে, অ্যান্ড বুঝতে পারছেন যে কারেন্টের ভ্যালু যদি কমে যায়, তাহলে খুবই ধীরে ধীরে এই চার্জ ফ্লো করবে, অ্যান্ড ধীরে ধীরে চার্জ ফ্লো করলে এই ক্যাপাসিটরটাও ধীরে ধীরে চার্জ হবে। এখন খেয়াল করে দেখি, আমরা যদি সি এর ভ্যালু বাড়িয়ে দেই তাহলে কি ঘটনাটা ঘটবে। আপনারা নিশ্চয়ই এই ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে। এখান থেকে সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ভি। এখন ধরেন আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাপাসিটরের যে ভোল্টেজ ভি, সেই ভিকে আমি 0 থেকে 1 করব, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখুন যে 0 থেকে আমি যদি 1 করি, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ হবে হচ্ছে 1। এখন সেম পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি করতে যেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বেশি হবে, সে বেশি চার্জ খাবে, তাই তো? অর্থাৎ যার ক্যাপাসিটেন্স বেশি হবে তাকে বেশি চার্জ খেতে হবে সেম পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি করার জন্য। তার মানে দাঁড়াচ্ছে যে এইখান থেকে অনেক কারেন্ট টানতে হবে, অর্থাৎ এর আর কি বেশি চার্জ লাগবে। তো বেশি চার্জ গ্রহণ করার জন্য তো একটু সময়ও লাগবে, তাই না? 1 কুলম চার্জ গ্রহণ করতে যেই সময় 2 কুলম চার্জ গ্রহণ করতে তো অবশ্যই তার থেকে একটু বেশি সময় লাগবে। অ্যান্ড এই জন্যই ক্যাপাসিটেন্সের ভ্যালু বাড়িয়ে দিলে আমরা দেখব যে আস্তে আস্তে ক্যাপাসিটরের ভোল্টেজ সোর্স ভোল্টেজ বা ব্যাটারি ভোল্টেজের কাছাকাছি যায়।